আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চপ বানাচ্ছি। এই চপটা প্রথম থেকে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে একা একা সব কিছু করতে হয়, ওইভাবে করা হয় না। পুরাটা ভিডিও করতেও সময় লাগে, আবার দেখা যায় এক হাতে ভিডিও করলে অনেক সময় ক্যামেরার সমস্যা হয়, করা যায় না ঠিক মতো। তো এখন আমি এই চপটাতে এটা মসুর ডাল আর মুরগির মাংস দিয়ে করছি, গরুর গোস্ত দিই নাই। তো এটা আমি গতবার আমি গরুর গোস্ত দিয়ে করছিলাম, গতবার রোজায়। এবার মুরগির গোস্ত দিয়ে করছি। করে এটার মধ্যে যেহেতু কাবাবের আলাদা রেডিমেড মশলা পাওয়া যায়, এটা আমার বাসায় ছিল না। আমি তারপরে এখানে জিরার গুঁড়া দিছি, গরম মশলার গুঁড়াটা দিছি, ডিম দিছি দুইটা, ছোট ছোট দুইটা কোয়েলের ডিম দিছি। মুরগির ডিমটা দিলে আমার মনে হইতেছিল যে আবার বেশি আঠা আঠা হয়ে যায় কিনা। আর চাট মশলাটা দিছি। কাবাবের মধ্যে চাট মশলাটা দিলে অন্যরকম, মানে একটা ফ্লেভারটা অন্যরকম হয়, ভাল লাগে খেতে। আমার ঘরে যে মশলাগুলো ছিল আমি একদম ওইগুলো দিয়ে বানাইছি। আর পেঁয়াজ কাঁচামরিচ তো দিছি, কুচি কুচি করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিছি। আমি প্রত্যেকবার রোজা এইভাবে একটু বেশি করে চপ বানায় বক্সে করে রাখি, ডিপে রেখে দিই। তারপরে ইফতারির আগে নামায় যে কয়টা খাওয়া হয় কয়টা ভাজি। বিস্কিটের গুঁড়া কিংবা মুড়ির গুঁড়া যাই থাকে এটা দিয়ে ভাজি, বক্সে রেখে দিয়েছি। বক্সটা বোধহয় আর একটু বড় হলে ভালো হতো। হাতের কাছে যে বক্স আছে এটাই দিয়ে রাখতেছি। আর আজকে যেহেতু ছুটির দিন, একটু অন্যরকম ইফতারি বানানোর চেষ্টা করলাম। এখানে পায়েস রান্না করছি, আর একটু লুচি বানাবো, সেজন্য আগে থেকে আটা মাখায় রেখে দিছি। এগুলো ইফতারের আগে ইনশাল্লাহ করব। আর চপ যে কয়টা ভাজবো এটা আজকে বাইরে রেখে দেবো, আর এগুলো বাকিগুলো সব এভাবে বক্স করে ডিপে রেখে দিব। আমি আসরের নামাজ পড়ে আসছি, বিসমিল্লাহ। নামাজ পড়ে এসে লুচি ভাজা শুরু করে দিচ্ছি। বেলতেছি একদিকে, আরেকদিকে ভাজতেছি। এখানে কয়েকটা ভেজে রাখছি, আর বাকিগুলো এখানে ভাজতেছি। আর এই যে এখানে একটা একটা করে বেলতেছি একটু একটু করে, আর ভেজে ভেজে রাখতেছি। বেশিক্ষণ নাই ইফতারির। আর পায়েস তো আগে থেকে রেডি করে রাখছি। এখানে চপ, এগুলা ভাজবো বিস্কিটের গুঁড়া করে। ইফতারির সময় প্রায় হয়ে গেছে, বেশি সময় নাই। আজকে এটা পায়েস, তারপরে লুচি বানাইলাম। লুচি এটা মাংসের চপ কিংবা যেটাই বলেন এটা। আর এগুলো ফল জিলাপি। তো আজকে আমাদের এগুলাই ইফতার। এই যে ইফতার বেড়ে রাখছি, আর শরবত আগে বানায় রাখছিলাম ফ্রিজে, বের করবো।